তো আপনারা যখন আসবেন এই রাইডটা নিতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে যদি এখানে আসেন তাহলে আরও অনেক সুন্দরভাবে করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে অপারেটর হিসেবে আছি, সবগুলো রাইডস দেখাশোনা করি। আচ্ছা, আর এই যে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু এটা আস্তে 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 এদিকে দেখি। যাদের বয়স 5 বছরের নিচে তাদের ক্ষেত্রে রাইডের কোনো ধরনের টিকিট নেওয়া হয় না, যেমন এন্ট্রি টিকিট থেকে শুরু করে কোনো ধরনের টিকিট নেওয়া হয় না। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আছি কক্সবাজার জেলার অন্তর্গত কক্সবাজারের যে লিঙ্ক রুট রয়েছে, লিঙ্ক রুট সংলগ্ন সেন্টা নামক এলাকাতে। এখানে আমরা আছি যে কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে। অবশ্যই আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখুন কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক। এই পার্কটিতে আমরা ঢুকে দেখব। ইতিমধ্যে আমরা 3টে টিকিট নিয়ে নিছি। তো আমরা 3 জন আছি, যেহেতু 3টে টিকিট নিয়ে নিছি। একটি টিকিটের দাম পড়ছে 30 টাকা করে, 90 টাকা দিয়ে। তো আমরা যাচ্ছি সামনে। তো টিকিটগুলো নাকি এখানে ছিঁড়ে ছিঁড়ে রাখতে হবে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে গেটের সামনে হাতি। আর এখানে আসার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যারা সামনে চেকপোস্ট রয়েছে, এখানে একটা যেমন খুবই সব জায়গাতে সিসিটিভির আওতায়, যেহেতু র্যাবের একটা আওতায় রয়েছে এটা এই জায়গাটি। তো সামনে ভিডিও করা একটা পসিবল হয় না, তেমন একটা বাহিরে একটু করা যায়, আবার গেটে করা যায় না ভিডিও। সেই দিকে খেয়াল রাখবেন। আর হুট করে এসে ভিডিও করতে যাবেন না, তখন তারা ক্যামেরা একটু সমস্যা করতে পারে। কারণ আমাকে একটা বলেছে যে ওরা আমাদের যে ভিডিওগুলো উঠেছে ওগুলো ডিলিট করার জন্য। তো আমি ওগুলো ডিলিট করে ফেলছি অলরেডি। আমরা সামনে আসছি, আসার পরে আসলে এটা খুবই একটা নিরিবিলি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো গাইস, এই সামনে গিয়ে দেখবো আমরা এখানে আরও কী কী দেখা যায়। আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখবো, আপনারা দেখতে থাকুন। তো সামনে যাব। এটা হচ্ছে অত্যন্ত নিরিবিলি একটি পরিবেশ, আর এখানে কোনো লোকজন নাই। আমি দেখতে পাচ্ছি যে কোনো লোকজন নাই। যে এই পরিবেশটা আসলে বলার মতো না। এখানে আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারবেন। এটা পূর্বে এরকম ছিল না, এখন একটা নতুনভাবে এরা পার্ক করেছে। এটা অনেক বছর আগের পার্ক ছিল, কিন্তু আসলে এভাবেই পার্কটা হয় নাই। আমরা যেভাবে এখানে দেখতে পাচ্ছি এভাবে কিন্তু পার্কটা ছিল না। এখন বর্তমানে আপডেট করে তারা এই পার্কটাকে নতুন করে আবার পর্যটন নগরী হিসাবে করার একটা চিন্তাধারা করেছে আর কি। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বড় একটি ড্রাগন দেখতে পাচ্ছি। এগুলা আর্টিফিশিয়ালভাবে তারা তৈরি করেছে আর কি, মূর্তির মতো করে। তো কথা হচ্ছে গিয়ে নিরিবিলি পরিবেশে পরিবার নিয়ে যদি আপনারা আসেন, অনেক সময় দেখা যায় কি কক্সবাজার থেকে আপনারা অনেক সময় এখানে ঘুরতে আসেন। কক্সবাজার থেকে যদি আপনারা এই জায়গাতে আসতে হয় তাহলে 20 টাকা মতো গাড়ি ভাড়া পড়বে লিঙ্ক রুট সংলগ্ন এই জায়গাতে আসতে হলে। তো তাছাড়া আপনারা বলবেন কক্সবাজার থেকে যারা পর্যটক এখানে আসতে চান তাহলে আপনাদের 20 টাকা গাড়ি ভাড়ার মধ্যে আপনারা চেন্দা নামক এলাকাতে আসতে পারবেন। বলবেন যে কক্সবাজার ইন্টারন্যাশনাল পার্কে যাব, সেরকম বললে হয়ে যাবে। আর এই জায়গাটি আসলেই কতটুকু নিরাপদ, ঠিক আছে, সেটা আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি যতটুকু মনে করি এই জায়গাটি অত্যন্ত নিরাপদ এবং সুশীল একটি খুবই সৌন্দর্য একটি পরিবেশ নিয়ে এই জায়গাটি করা হচ্ছে। তো আমরা এখানে যে রাইডারগুলো রয়েছে প্রত্যেক রাইডারগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে, আর এখানে শান্ত পরিবেশের সাথে যে দেখতে পাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা ইতিমধ্যে যে আমাদের টেকনাফ থেকে যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনাদের গাড়ি ভাড়া পড়বে 100 টাকা, বাস ভাড়া। এটা এই পরিবেশে আসতে চাইলে নিরিবিলি পরিবেশ পরিবার নিয়ে আপনারা এখানে ঘোরাফেরা করতে পারবেন আর কি, ঠিক আছে। এখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, আপনি নিরাপত্তার মধ্যে এই পার্কে ঘুরতে পারবেন। আমি এই ডিটেলসটা এখানে জানতে পারলাম আর কি। তা আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে কি দেখতে পাই সেটি দেখব, আর আপনাদেরকে প্রত্যেকটি জায়গায় দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানকার যে পরিবেশ ইনশাল্লাহ পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এখানে আরও পার্কের মধ্যে রয়েছে ঘোড়া চড়তেছে দেখতেছি। তো আরেকটা বড় অজগর আমরা এখানে দেখতে পাচ্ছি, যে অজগরটা আর্টিফিশিয়াল। একটু খেয়াল করে দেখুন, এটা একটা অজগর অনেক বড় সাইজের, দেখতে খুবই সুন্দর লাগে আসলে। সামনের দিকে রয়েছে একটা মানকি দেখতে পাচ্ছি, বড় ধরনের, যে আমরা মুভিতে যে মানকিগুলো দেখতে পাই সেরকম একটা মানকি আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে এটি ধুলাবালি পড়ে একটা একরকমের খুবই হয়ে রয়েছে। দেখুন ওনার যে অবস্থা,
যেহেতু নতুন পার্ক, এটা ইতিমধ্যে নতুন পার্কটি উদ্বোধন করেছে বিধায় আমরা অনেকটাই এই কক্সবাজারে এরকম একটি পার্ক, আমার মনে হয় এরকম একটি পার্ক যে উদ্বোধন করেছে এখানে কক্সবাজারে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি আমি। তো পুরোপুরি পার্কে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। একটু এদিকে আরও অনেক বড় জায়গা, এটা আসলে পুরো জায়গা ঘোরা আমাদের কথার সাথে সাথে আপনারা বুঝে নেবেন যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন ভিউ, সেই পুরো ভিউ হচ্ছে পার্কের ভিতরেই রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই পার্কে হাঁটতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা পার্কের ভিউ দেখতে পাচ্ছেন। এখানে এভাবে করে ছবিও তুলতে পারবেন আপনারা চাইলে, খুব সুন্দর করে লাভের মধ্যে আপনারা ছবি তুলতে পারবেন, অনেকটাই মজাদার একটা বিষয়। আর ছেলে সন্তান নিয়ে যদি আসেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা এখানে ঘোরাফেরা করতে পারবেন। এবং এখানে আমরা সকালবেলা আছি, আর এখানে রাইডার থাকে, যারা রাইডার রয়েছে এগুলা তারা রাইডাররা পরিচালনা করে। বিভিন্ন এই যে পাঙ্খাগুলো দেখতে পাচ্ছেন ওইখানে, সেগুলো এখানকার রাইডার যারা রয়েছে তারা পরিচালনা করে আর কি। তো এখন আমরা কোনো রাইডার দেখতে পাচ্ছি না, যার কারণে আপনাদেরকে শুধুমাত্র দেখাবো। যদি কোনো রাইডার আমাদের সামনে পড়ে তাহলে সেটা পরিচালনা চালিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি একটি ঘোড়া, যে ঘোড়াটি এখানে ঘাস খাচ্ছে। এরকমভাবে ঘোড়া আরও কয়েকটি দেখতে পাচ্ছি সামনে, ওই যে ওখানে একটু সামনে আরেকটা ঘোড়া রয়েছে। তো সামনে কিছু পুকুর রয়েছে আরও, সেগুলো একটু দেখি আমি আপনাদেরকে, সামনে গিয়ে সেগুলো একটু দেখাই। আসলে পরিবেশটা সুন্দর, এখনও আরও অনেক কাজ মনে হয় এখানে বাকি রয়েছে আমার জানা মতে। দেখুন এখানে একটি পুকুর রয়েছে, পুকুরে কোনো প্রকারের পানি নেই, শুধুমাত্র কাজ চলমান অবস্থায় আর কি। পাশাপাশি কয়েকটা নারিকেল গাছও রয়েছে এবং সামনের দিকে এরকম খেলনার, মোটামুটি বাচ্চাদের খেলনা করা এবং বসার জায়গা, ঠিক আছে, এগুলা রেডি করতেছে আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটি বড় ঘোড়া, যে ঘোড়াটি আঘাত করে কিনা। তো আমি একটু সামনের দিকে যাই। এখানে এরকমভাবে কিছু পুকুর রয়েছে, ঠিক আছে। আমার পিছনেই দেখুন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পুকুরগুলা, পুকুরের পাশে পাশে কিন্তু কিছু চেয়ার বসানো রয়েছে। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো এখানে আরও আমরা কিছু ফানি টাইপের কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে কার্টুনগুলা আমরা এটা কে জানেন, এটা হচ্ছে জৈনাল, আমাদের সব সময় আমাদের সাথে থাকে, আমার ছোট ভাই, ওইটা হচ্ছে আমার ছোট ভাই মিজান। দুইজন কিন্তু একটা মুখের মধ্যে মুখোশ পড়ে রয়েছে। এটা কিসের মুখোশ মিজানের? এটা তো হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো। কিছু দেখা যাচ্ছে না, এটা কিসের মুখোশ দেখি, আমি একটু পরে দেখি। আচ্ছা, এখানে ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা? পোকামাকড় আছে নাই। এইটা যখন পড়াবেন তখন কিন্তু চোখগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি না দেখেন তাহলে সমস্যা আছে। বাচ্চারা বেশি, আমাদের চেয়ে বাচ্চারা এখানে আনন্দ বুক বেশি করতে পারবে, আমি যতটুকু মনে করি আর কি। তা আমরা একটু পরে পুকুরের দিকে যাব, একটু সামনে পুকুর দেখতে পাচ্ছি। তো আমরা শুধু এখানে পার্কে আসি নাই, এটা পার্কটা নতুন, এই পার্কটার সামনে আরও অনেক বড় ধরনের ভাবে সুন্দর করতে পারে তারা, কারণ এখানে যে পার্কের বিভিন্ন ধরনের রয়েছে, পার্কের যে পুকুরগুলো রয়েছে, পুকুরের চারপাশে কিন্তু খুবই সুন্দর মনোরম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে দৃশ্যটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখানে ডাইনে বামে যে দৃশ্যগুলো আছে প্রচণ্ড পরিমাণ সুন্দর, যা আমরা এই আমাদের ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, আসলে আমরা অনেকটাই আনন্দ উপভোগ করতেছি। আর সামনে কিন্তু রেল লাইন দেখতে পাচ্ছি, এই যে আমাদের সামনে এই রেল লাইনটা একটু আমি আপনাদেরকে দেখাই। ওই যে এটা হচ্ছে রেল লাইনের রাস্তা, এই যে এইটা হচ্ছে রেল লাইনের রাস্তা, ঠিক আছে। এই পুরাটা জুড়ে রেল লাইনের রাস্তা রয়েছে, এখান থেকে রেল যাতায়াত করা সেটাও আমরা এখান থেকে দেখতে পাই। তো গায়ের সামনে যতই যাচ্ছি ততই প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। একটু পরে ওই যে সামনে আমাদের সামনে আছে যে প্রাকৃতিক মনোরম দৃশ্য, যে চাষিরা হাল চাষ করেছে এবং এই পাড় দিয়ে যখন যাবেন, এগুলো দেখুন পাড়গুলো একেবারে নতুন অবস্থায় রয়েছে। এগুলো নতুন করে এই পুকুরগুলা, এই পুষ্করিণীগুলো তারা নতুন করে তৈরি করতেছে। আর এখানে তার কাটা রয়েছে, তার কাটার বাহিরে আমাদের যাওয়া একেবারেই নিষেধ, সেদিকে যাওয়া হয় না, ঠিক আছে। দেখুন এখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই, খুব সুন্দর এই জায়গাটি। আরও
মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। তো সামনে গিয়ে আমরা এখানকার পরিবেশ আপনাদেরকে আরও কিছুক্ষণ দেখাবো, আস্তে আস্তে করে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। আর এখানে প্রত্যেকটি জায়গাতে রয়েছে কোস্টগার্ড, যারা এখানে দায়িত্ব পালন করতেছে, এখানকার নিরাপদ তারা নিচ্ছে। তো আমরা এখানে বেশ কয়েকজন কোস্টগার্ডের সাথে কথা বলেছি। এখানকার যারা সিকিউরিটি রয়েছে তারা কিন্তু ভিডিওতে আসতে চায় না, তো নিরাপত্তাভাবে আমি ভিডিওটা করেছি। এখন কথা হচ্ছে গিয়ে যারা দায়িত্ব পালন রয়েছে তারা কিন্তু এই আমরা যে হাঁটতেছি একটু দূরে দূরে কিন্তু তারা বসানো অবস্থা রয়েছে, যার কারণে আমরা এটাকে নিরাপত্তা মনে করতেছি। খুবই সুন্দরভাবে পরিবেশেরটা ইয়ে করে তারা রাখছে। তো ইতিমধ্যে আমাদের যে পরিবেশটা, এখন আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে এই পার্কের ভিতরে জায়গা, যে পার্ক এটা আমরা এখান থেকে আমরা এই সুন্দর একটা মনোরম দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আর পার্শ্ববর্তী যে বিল খাল ইয়েগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এই পার্কের বোনাস হিসাবে নিতে পারেন। যেমন এই পার্কটাতে আমরা তো টাকা দিয়ে ঢুকেছি, তো আমরা 30 টাকা দিয়ে ঢুকেছি। তো এখানে যদি কোনো রাইড ব্যবহার করেন, যেমন কোনো রাইড যদি আপনি এখান থেকে ইউজ করতে চান, তাহলে সেই রাইডের একটা আপনাদের সম্ভবত ফি দিতে হবে, কারণ ফ্রিতে কোনো রাইড চালু করা হবে না আমার জানা মতে। তো আমরা এখান থেকে এখন প্রত্যেকটি জায়গাতে এরকম ঘোরা কিন্তু দেখুন এই ঝুপে ঝাপে এরকমভাবে ছাতি দিয়ে তারা পরিবেশটাকে সাজিয়ে রেখেছে। অত্যন্ত আরামদায়ক পরিবেশ, সুন্দর করে তারা রাখছে। তো আমরা একটু পরে সামনে গিয়ে দেখব ওই জায়গাতে তারা কিছু স্পিড বুটের মতো ছোটো ছোটো বুট রেখেছে, সেগুলো কীভাবে কাজ করে সেটা একটু আমরা দেখবার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রাইডার ভাইয়ের সাথে আমরা কথা বলবো, যিনি আমাদের যে এই বুটগুলাকে রাইড করে দেখাবে আর কি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আমি এখানে অপারেটর হিসেবে আছি, সবগুলো রাইডস দেখাশোনা করি। আচ্ছা, আর আমরা চাচ্ছি যে এখানে যে বোটগুলো দেখা যাচ্ছে এই স্টিম বোটের মতো, এগুলাকে রাইড করব। তো আসলে এখানে নিরাপত্তা আছে না? এই নৌকাগুলো হচ্ছে সবচেয়ে বড় নৌকা। আপনারা জানেন যে ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি যে নৌকাগুলো আছে এগুলো হচ্ছে ফেডাল বোট, এগুলো ফেডাল বোট, তবে এগুলোর আয়তন দিক দিয়ে অনেক ছোটো। সেক্ষেত্রে নৌকাগুলোতে একটু ঝুঁকি থাকে। তবে আমাদের যে নৌকাগুলো আছে এগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা 9 জন, সচরাচর 9 জন ওঠে না, 7 জন 5 জন ওঠে। তার মানে এই বোটের ধারণ ক্ষমতা বেশি আছে। এটা কোনো নিরাপত্তাহীনতার কোনো বিষয় কিছুই নেই, সম্পূর্ণ নিরাপত্তা আছে, এটা সম্পূর্ণ নিরাপত্তা আছে না? আর এখানে যারা বাচ্চারা আসে তাদের থেকে কি রাইডার বানানো হয়? না না, বাচ্চাদের ক্ষেত্রে নেওয়া হয় না। আমাদের একটা কর্তৃপক্ষের নির্দিষ্ট বয়সীমা আছে 5 বছর। যাদের বয়স 5 বছরের নিচে তাদের ক্ষেত্রে রাইডের কোনো ধরনের টিকিট নেওয়া হয় না। যেমন এন্ট্রি টিকিট থেকে শুরু করে কোনো ধরনের টিকিট নেওয়া হয় না। 5 বছরের ঊর্ধ্ব হলে তাদেরকে টিকিটের প্রযোজ্য আওতায় নিয়ে আসা হয়। আচ্ছা, এটা তো আগে অনেকটাই এরকম ছিল না, এখন বর্তমানে কি এটা আপডেট করেছে এই পার্কটাকে? বিষয়টা হচ্ছে এটা যিনি ল্যান্ড ওনার নাম মরহুম নাজমুদ্দিন চেয়ারম্যান, ওনার ওয়ারিশ সূত্রে যারা রয়েছেন তারা এটি বন্ধ রেখে দিয়েছিল এবং তারা আমাদের কক্সবাজারের স্থানীয় ব্যবসায়ীদের সাথে চুক্তি করেছেন। 20 বছরের চুক্তিতে এটি নতুনভাবে তাদেরকে ভাড়া দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা হয়েছেন, একাধিক উদ্যোক্তা রয়েছেন, তারা এটির নতুনভাবে 20 বছরের চুক্তিতে তারা এটা কার্যক্রম করে যাচ্ছেন এবং নতুন নতুন রাইটস স্থাপন করে যাচ্ছেন। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই বুটে রাইড করে দেখবো ইনশাল্লাহ কেমন হয়। তো আমরা ইতিমধ্যে এখানকার যে পুকুরে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো দেখবো। সিঙ্গেল পেডেল আর এটা হচ্ছে এক পেডেল, মানে একজনের পেডেল গুলো হবে। এখন আপনারা কোনটা যেটা চালাতে চান সেটা। এটা পেডেল বোটের রাইড হচ্ছে যারা টিকিট গিয়া করে। আচ্ছা, সমস্যা না, আমি চালাবো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে উঠি। ওরা ইঞ্জিন চালিত যেগুলো নৌকা আসবে সেগুলো আমরা চালাই দিব। আচ্ছা আচ্ছা, এটা কোনো ইঞ্জিন চালিত না? না, এগুলো হচ্ছে পেডেল, এটা নিজেরাই চালাবো। তো এখানকার যে রাইড রয়েছে আমরা ইতিমধ্যে রাইড স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যিনি চালাচ্ছেন উনি হচ্ছে আমার ছোট ভাই। খুবই আরামদায়ক এই জায়গাটা। দেখুন এখানে পুকুরের মধ্যে আসলে আমরা এখানে পুরো জায়গা জুড়ে রাইডের মধ্যে আমরা যে মজাটা নিয়েছি আসলে এটা বলার বিষয় নয়। দেখুন আমরা সবাই কিন্তু রাইড করবো এখন, কিন্তু এই যে আমার ছোট ভাই রাইড করতেছে, আমরা সবাই ড্রাইভিং করবো এই বুটের, এই স্টিম বুটটার। আর এই যে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন, এই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু এটা চলতেছে আর কি। আচ্ছা, এখন ড্রাইভার একটু হতাশা, ড্রাইভার বলতেছে যে এখন আমরা করব, দেখি আবার ড্রাইভার থেকে আরেক ভাই নিবে।
না না আইতে ওই ওটা বুই কেন ঘুরিয়ে না যে আচ্ছা তো আপনারা যখন আসবেন এই রাইডটা নিতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে যদি এখানে আসেন তাহলে আরো অনেক সুন্দরভাবে এ করতে পারবে। পার মার দিবি হাট হাট সামনে কিন্তু এই আছে ফার যেন লেগে না যায় সেভাবে কিন্তু ড্রাইভ করতে হবে। তো এখন আমরা ড্রাইভার চেঞ্জ হয়েছে অলরেডি এই রাইডটার। দেখুন এই স্পিড বোটের রাইডার নতুন করে উনি হচ্ছে মিজানুর রহমান। ওনার রাইডটা কিন্তু আরও একটু প্রচণ্ড পরিমাণের স্পিড। যত স্পিড তুলুক না কোনো আমার মনে হয় 10-এর উপরে এখানে যাওয়া যাবে না পানিতে। আস্তে 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 এদিকে দেখি ড্রাইভার ইন আমি জান ড্রাইভ করতে তোমার কেমন লাগতেছে? দেখতে তো অনেকটা ভালো লাগে এগুলো ভালো লাগে? শরীরের জন্য ব্যায়াম হয় আর কি। আচ্ছা এটা অনেক হচ্ছে ভালো একটা। এখন একেবারে পাড়ের কাছায় চলে যাচ্ছে। এখন মেরে দিচ্ছে ওয়াশটাকে জায়গা মারি দিল ভাঙে যাবে তেতিয়া ফাঁকা ফাঁকা মাই বলে আমি জানি না পাকের থাকে আগের করে একেবারে কাঁচার মধ্যে এই যে পুকুরের ফাড়ে নিয়ে যাচ্ছে। তো একটু পর আমি রাইড করব, তা আপনারা দেখতে থাকুন। আসলে রাইডার এখানে ড্রাইভ করতে অনেকটাই আরামদায়ক। আর আমি তো কোনো সময় কোনো টমটমের ড্রাইভিংই করি নাই, তো কিন্তু আসলে এখানে প্রথমবার যেহেতু ড্রাইভ আমি করতেছি, এটা এক পর্যায়ে আমি বাসের মধ্যে আছি, আবার আরেক পর্যায়ে এটা আমি টমটমের মধ্যে আছি, এরকম লাগতেছে আর কি। খুব সুন্দরভাবে এখানে পরিবেশ বান্ধবভাবে আমরা ড্রাইভ করতে পারতেছি। আমি যখন এইভাবে করে চাকাটা ঘুরাই তখন আমি মনে করি বড় একটা বাস ড্রাইভিং করতেছি আর কি। আপনার পায়ে যদি জোর থাকে তাহলে আপনি এটা অনেক প্রেসার দিয়ে চালাতে পারবেন, আর যদি পায়ে জোর না থাকে তাহলে এটা একদম আসলে উঠে যাবে। যারা এখানে আসবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব খুব হুঁশিয়ারের সাথে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে বসে আপনারা কাজ করতে পারবেন। 100% সেফটি রয়েছে। আর এখন সকাল বাজে 11টা, খুবই টাইম হয়ে গেছে। আর আমাদের ইতিমধ্যে পার্কটা ঘোরা শেষ হয়েছে। আমরা সামনে আর একটু আপনাদেরকে দেখে ইনশাল্লাহ এখানকার ব্লগটি আমরা শেষ করে দিব। এখানে আমরা প্রত্যেকটি রাইডের যে নাম সহ এবং কত টাকা করে রাইডের মূল্য নেবে সেটা এখানে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে। আর আমাদের পিছনে যিনি রয়েছেন উনি হচ্ছে রাইডার। বর্তমানে এটা একটু নতুন রয়েছে, এখনও কার্যক্রম এখানে চলতেছে। প্রচণ্ড পরিমাণ খুব দ্রুত কাজ চলতেছে এবং মানুষ এখনও আসা শুরু করেছে এখানে। যেহেতু আমরা এখানে আছি তার মানে হচ্ছে এখানে এটা খুবই আগের মতো নাই, এটা একেবারে আপডেট। দেখুন বাচ্চাদের দোলনা দেখতে পাচ্ছেন। আর এখানেও টিকিটের একটা টিকিট কাউন্টার রয়েছে, হয়তো বা এগুলো পরিবর্তন হতে পারে সামনে, আর একটু উন্নত মানের হবে, আপডেট হবে, সেরকম আমাদের আশাবাদী। আর আমরা ইতিমধ্যে এখান থেকে বাইর হয়ে যাচ্ছি। আপনারা এতক্ষণ ধরে যেগুলো দেখছেন সম্পূর্ণভাবে কক্সবাজার জেলার অন্তর্গত লিং রুট সংলগ্ন চেইনদা নামক এলাকাতে এই জায়গাটি অবস্থিত। তো আমরা শেষ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।